নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ২০২৫ এর মার্চ মাস নিয়ে মূলত আজকে আমরা আজকের অনুষ্ঠানে চর্চা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে মার্চ ২০২৫ কেন এত বিশেষ? আপনারা প্রত্যেকেই জানেন কমবেশি আ অনেকের মধ্যেই এই নলেজটা রয়েছে যে মার্কারি তিনি কিন্তু নিচস্থ হয়েছেন ২৭শে ফেব্রুয়ারি থেকে এবং নিচস্থ মার্কারি তিনি একটি গ্রহ সংযোগ তৈরি করেছে যেটিকে আমরা নিচভঙ্গ রাজযোগ বলতে পারি এবং এই যে নিচভঙ্গ রাজযোগ তার অভিব্যক্তি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। দেখুন, বোনাস রাশিফল মানে নতুন কিছু, অন্য কিছু। আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা করব যে মার্চ ২০২৫ কন্যার জন্য বিশেষ কোন বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারবো এবং দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কন্যার যে ৩টি নক্ষত্রের উপস্থিতি রয়েছে, উত্তর ফাল্গুনী, নক্ষত্র হস্তা এবং নক্ষত্র চিত্রা। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে ডিটেইলসে কিন্তু চর্চা করার বা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই জানাই হেলথের ক্ষেত্রে রাশির অধিপতির অবস্থান অত্যন্ত ভাইটাল। রাশির অধিপতি তিনি ৭ম থাকবেন কিন্তু নিচস্থ, যদিও নিচস্থ হলেও তার স্ট্রেংথ তেমন কমবে বলে আমার একদমই মনে হয় না। হেলথ মোটামুটি ঠিকঠাকই থাকবে। তবে মানসিক চাপ নিয়ে অনেকের সমস্যা এখনো আছে। এবং আমরা কন্যা রাশির এমন কিছু প্রবলেম একাধিকবার দেখতে পাচ্ছি, যে প্রবলেমগুলো হয়তো বৃহৎ কিছু প্রবলেম নয় বা যে প্রবলেমগুলো হয়তো ব্যাপক ফ্যাটাল কিছু না কিন্তু সমস্যা দিচ্ছে। ব্যাপক নেগেটিভ কিছু নয় কিন্তু যার ইমপ্যাক্ট মাঝে মধ্যে একটু নেগেটিভ দিকে যাচ্ছে, মানসিক স্ট্রেস দিচ্ছে, মানসিক টেনশন দিচ্ছে। এই বিষয়বস্তুগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে কনস্ট্যান্টলি চলছে। আমি আপনাদের ছোট্ট একটা কথা জানাতে চাই যে রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, এই সংযোগে আপনার হেলথের ক্ষেত্রে কিছুটা রিকভারি ঘটতে পারে। আমি যদিও আশাবাদী, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মার্চ মাসের ১৪ তারিখের পর থেকে ধীরে কিছুটা রিকভারি থাকবে। এমনিতেও আপনারা জানেন আপনাদের বিপরীত রাজযোগ একটা চলছে মার্চের ১৪ তারিখ পর্যন্ত। তৎপশ্চাৎ যদিও বিপরীত রাজযোগ থাকবে না। আমরা সেখানে চতুর্গ্রহ যোগ ২৯ তারিখ থেকে পঞ্চগ্রহ যোগ লক্ষ্য করতে পারবো। কোনো ঢায়ার কম্বিনেশন এটলিস্ট ২০২৫ কন্যা রাশির জাতক জাতিকাদের থাকবে না। কিছু ক্ষেত্রে এটা লক্ষ্য করা যেতে পারে যে মে মাসের পরবর্তী সময়ে অনেকটা মেন্টালি আ স্টেবিলিটি চলে আসবে। মানসিক স্বাস্থ্য অনেকটাই পুনর্গঠিত বা সুগঠিত হবে বলে মনে করা যায়। আর কারেন্ট সিচুয়েশন এ আপনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকের যে ছোটখাটো চিন্তাগুলো রয়েছে, সেই চিন্তা থেকে, সেই দুশ্চিন্তা থেকে, সেই দুর্ভাবনা থেকে আপনি ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করছেন যে কোনো না কোনো যোগাযোগ করতে হবে, যে যোগাযোগের মাধ্যমে আপনার বর্তমান যে বিজনেস চলছে, যেখানে আপনি দেখছেন বারবার ভরাডুবি ঠিক বলব না, কিন্তু হ্যাঁ, বারবার এমন কিছু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কিন্তু বিজনেসটাকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারছেন না। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন, এর থেকে বেটার পজিশন অন্ততপক্ষে তৈরি হওয়ার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যার যদি আমরা এই সময়ের মধ্যে, এই সময়ের ব্যবধানে একটু এডুকেশন নিয়ে আলোচনা করি, দেখুন এডুকেশনাল জায়গাটা কিন্তু এখনো ভালো। এডুকেশনাল ক্ষেত্রে বিশেষ করে যারা যদি মার্চ মাসে কোনো রকম কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার হন, তাহলে দেখবেন রেজাল্ট তুলনামূলকভাবে ভালো হবে। কিছু রিকভারি হতে পারে। এডুকেশনাল কোনো গ্রোথ যেটি বিগত দিনে কোনো কারণবশত আপনার স্লো হয়েছিল, এডুকেশনাল কোনো গ্রোথ বিগত দিনে আপনার কোনো কারণবশত হতে চাইছিল না, সেই ধরনের বিষয়ে দেখবেন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। কোনো রকম সন্দেহ এটলিস্ট আমি প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে এ ধরনের বিষয়ে দক্ষতার বিকাশ ঘটবে। এ ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই দেখতে পারবো। নক্ষত্রভিত্তিক আলোচনাটি তো অবশ্যই করব। তবে তার আগে স্পেসিফিক কিছু প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আপনারা এটাও জানেন যে ইন-লজ রিলেটেড প্রবলেম সেই যে শুরু হয়েছে প্রায় ১ বছরও হয়ে গেল। অনেকের ক্ষেত্রে হয়তো সময়কালটা আরো বেশি। ইন-লজ রিলেটেড প্রবলেম কোনো না কোনো কারণবশত সমাধান হতে চাইছে না। ইন-লজ রিলেটেড প্রবলেম যত আপনি চাইছেন যে ম্যানেজ করে চলবো,
তত কিন্তু বিষয়টা ডিটোরিয়েট করছে, তত কিন্তু ম্যানেজ হতে চাইছে না। ইভেন আপনার যিনি পার্টনার আছেন, তার কিছু হেলথ রিলেটেড ডিস্টার্বেন্স আপনাকে বারবার কষ্ট দিচ্ছে। তাহলে যাদের এই পার্টনারকে বা পার্টনারের হেলথ রিলেটেড কিছু প্রবলেম কষ্ট দিচ্ছে, পার্টনারের কিছু স্বাস্থ্যজনিত সমস্যা মানসিক স্ট্রেসটাকে বৃদ্ধি করছে, আমি তাদের ক্ষেত্রে সিওরিটি দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবেই। সেই সিওরিটি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। সক্রিয়তা বাড়বে। কর্মজীবনের ক্ষেত্রে যারা একটু বুঝতে পারছিলেন যে স্লো মুভমেন্ট হচ্ছে, কর্মজীবনকে ঠিক মার্গে নিয়ে আসতে পারছেন না। এমন কিছু প্রবলেম হচ্ছে, আপনি জাস্ট কনফিউজ থাকছেন। কারণ এই কনফিউশনে আপনার দেখবেন প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে কর্মজীবন আপনাকে অর্থনৈতিক বেনিফিটেড অবস্থায় তৈরি করছে না, যে কর্মজীবন আপনাকে বিশেষ লাভ দিচ্ছে না, আপনি বছরের পর বছর কোনো এক জ্ঞাত বা অজ্ঞাত মোহে সেই কর্মজীবনের মধ্যেই পড়ে আছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়বস্তু থেকে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়বস্তু থেকে আপনার ধনাত্মকতা বৃদ্ধি হওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এটা নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু at least প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক-জাতিকাদের হেলথ বেনিফিটেড হওয়ার জায়গাটা আমি কিছুটা আপনাকে বললামও। তবে আমি মনে করি যাদের প্রফেশনাল ডিস্টার্বেন্স, প্রফেশনাল বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে থাকেন ২০২৫ এর মার্চ মাসে কিছু হলেও পরিবর্তনশীলতা কিন্তু তৈরি হবে। এমনিতেও আপনাদের 10th এ কে থাকবে? মঙ্গল গ্রহ। আর আপনারা জানেন যে মঙ্গল যখনই 10th এ থাকবে আপনার কর্মজীবনে শত্রু থেকে অন্তত আপনি কিছুটা রক্ষা পাবেন। কোথাও যেন গিয়ে আপনি এটাও দেখতে পারবেন নতুন সক্রিয়তা আসছে, অ্যাক্টিভিটি বাড়ছে। যেখানে আপনি নিজেই ভাবছিলেন না এগোবেন না, এগোলে একটা সমস্যা হতে পারে, এগোলে একটা ডিস্টার্বেন্স হতে পারে। সেই কারণে আপনি এগোতে পারছিলেন না, সে কারণে আপনি এগোতে চাইছিলেন না। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এমনিতে আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা ভালো যাবে, স্পিরিচুয়ালিটির দিক থেকে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। আবার এটাও আমরা দেখেছি কন্যার লাইফে স্ট্রাগল এমন যে ১ম জীবনে একটা বিশেষ কর্মজীবন নিয়ে শুরু করতে হয়। তারপরে কনস্ট্যান্ট চলছে। কর্মজীবনের মোড়টাকে পরিবর্তন করতে হয়। এটা কন্যা রাশির সাথে খুব ঘটে। যে চেঞ্জ অফ প্রফেশন, অনেক ক্ষেত্রে ট্রেড চেঞ্জ করা। এটা প্রায়শই আমরা দেখতে পাই। এই বিষয়টা থেকে কিছুটা রিল্যাক্সেশন এর জায়গা কন্যা রাশির জাতক-জাতিকাদের আসার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে মনে করি রয়েছে। এবং মার্চ মাসে দেখবেন প্রচুর সুযোগ পাবেন। প্রচুর অপরচুনিটিস পাবেন টু চেঞ্জ ইউর জব, টু চেঞ্জ ইউর প্রফেশন দেখবেন প্রচুর সুযোগ আসবে। এবার কতটা আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারবো সেটা তো অবশ্যই আমাদের উপরেও ডিপেন্ড করে। তবে এটুকু তো বলতেই পারি যে সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করার দায়িত্বটা নিশ্চিতভাবেই আপনার। তাই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতেই হচ্ছে। যেহেতু আমরা দেখতে পারবো এ মাসে প্রাথমিক পর্যায়ে রবি শনির কম্বিনেশন, পরবর্তী পর্যায়ে আমরা রবি রাহুর পর্যায়ক্রম, গ্রহণযোগের পর্যায়ক্রম এবং এট দ্য লাস্ট আমরা এটাও দেখতে পারবো যে আ শনি পুনরায় রবির সাথে যুক্ত হয়ে পঞ্চগ্রহ যোগ তৈরি করবেন মীন রাশিতে। পিতার সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। কন্যার যদিও আমি বারবার বলি, অনেক পিতা আমাকে বলেন যে, "দাদা মায়ের সাথেই কি শুধু কন্যার সম্পর্ক ভালো থাকে, পিতার সাথে থাকে না?" ডেফিনিটলি পিতার সাথেও থাকে, কেন থাকবে না? কন্যা এমন একটি রাশি সে সবার জন্য আছে। দিন শেষে তার শত্রুর জন্যও কন্যা কিন্তু আছে। চলুন আমরা এবার স্পেসিফিক ভাবে নক্ষত্র ভিত্তিক যে প্রেডিকশন আলোচনাটি দেখার চেষ্টা করি। ১ম নক্ষত্র নিশ্চিতভাবেই নক্ষত্র উত্তর ফাল্গুনী, নরগণের নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকারা প্রচণ্ড নিয়ম শৃঙ্খলা পরায়ণ। তারা প্রত্যেকটা জিনিস একটু চেক করে নিতে পছন্দ করে। ওভার সিওর হওয়ার একটা টেনডেন্সি তাদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। হ্যাঁ, মোটের উপর এটা বলা যেতে পারে অত্যন্ত পজিটিভ একটা নক্ষত্র। এদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে থাকে। পজিটিভ ইমপ্যাক্টটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। এইটুকু বলতে পারি যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এর জায়গাও আমরা এ মাসে দেখতে পারবো। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে অবশ্যই ফাইন্যান্সিয়াল কিছু পজিটিভিটির জায়গা থাকছে। উত্তর ফাল্গুনির অর্থভাগ্য ভালো। লোন কিছুটা ম্যানেজ করা যেতে পারে। তবে সন্তানের জন্য চিন্তার মাত্রা রয়েছে। সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানের নিয়ে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা রয়েছে। তবে সেটা ফ্যাটাল কিছু হবে না, এই সিউরিটিটা দিচ্ছি। অর্থভাগ্য বেটার, লোন থেকে বেটার কিছু রেজাল্ট আসবে। বন্ধু ভাগ্যটা একটু বেটার হবে। শত্রু কিছুটা মিনিমাইজ হতে পারে।
তবে পিতার সাথে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সংযোগ রয়েছে। মুখমণ্ডলের পীড়াতে অনেকে ভুগছেন, সেই পীড়া থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। স্বদেশ প্রীতির কিছুটা পজিটিভিটি দেখা যেতে পারে। বিদেশে যারা আছেন তাদের জন্য যদিও সময়টা বেটার যাবে। ফ্র্যাঞ্চাইজি রিলেটেড যেকোনো কিছুতে লাভ বাড়তে পারে। তবে শেয়ার মার্কেট ইত্যাদি, ইত্যাদি বিষয় লগ্নি করার ক্ষেত্রে এ মাসে রাখতে হবে আপনাকে বিস্তর সচেতনতা, তাতে পজিটিভিটি বাড়বে। রাজনীতিতে যারা আছেন, যারা রাজনীতি রিলেটেড ম্যাটারগুলির সাথে সংযুক্ত, তাদের কিন্তু পজিটিভিটি বাড়তে পারে উত্তর ফাল্গুনের। হস্তা নক্ষত্র যাদের, তাদের গণ হলো দেবগণ। হস্তার কারেন্ট পজিশনে ফাইন্যান্সিয়াল জায়গাটা মোটামুটি। চাকরি পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা এসে পড়েছে, এটা বুঝে শুনে করতে হবে। যারা ট্যাক্সেল লাইনে আছেন, ট্যাক্সেশন, আইটি রিলেটেড বিষয়ে আইটি ফাইল করে দেন, সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা কমার্শিয়াল কাজগুলো করেন, তাদের পজিটিভিটি বাড়বে। যেকোনো প্রফেসর বা যারা হয় না যে একটু বেটারভাবে আপনি রয়েছেন এডুকেশনাল ডিপার্টমেন্টে কোনো ভালো দপ্তরে, তাদের কিন্তু পজিটিভিটি বিস্তর বাড়তে পারে। বেসিক্যালি টিচিং রিলেটেড যে প্রফেশন, তাতে গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধির সংযোগ কিন্তু অনেকটাই দেখতে পারবো। পোস্ট ডক যারা করছেন, তাদের অপরচুনিটিসের জায়গাটা অনেকটা বাড়তে পারে। পোস্ট ডক করার ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে বলে আমি মনে করি। বিদেশের ক্ষেত্রে সুযোগ বাড়তে পারে। যাদের গলায় কোনো রকম ব্যথা, কণ্ঠ জাতীয় সমস্যা, কথা বলতে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে এবং ভেরি রিসেন্ট আপনি দেখছেন আপনার স্কিন রিলেটেড একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে, তাদের কিছুটা পজিটিভিটির মাত্রা বাড়বে। এমবিএ করতে চাইছেন যারা, হয় না এই ধরনের যে সো কল্ড ডিগ্রিগুলো থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিগ্রি, একটু হায়ার এডুকেশনের যে ডিগ্রিগুলো থাকে অ্যাডমিন প্রফেশনে যাওয়ার জন্য, তাদের সময়টা খুব ভালো যাবে। ইভেন যারা ভেন্ডর রয়েছেন, আসবাবপত্র রিলেটেড বিষয়ে যুক্ত, ফার্টিলাইজার রিলেটেড বিষয়ে যুক্ত, তাদের একটু পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটু আশা বাড়বে। কিছু প্রত্যাশা বৃদ্ধির সংযোগ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নিঃসন্দেহে রয়েছে বলে মনে করতে পারছি। তবে এটাও আমি আপনাদেরকে প্রেডিকশন দিতে চাই, এটাও আমি আপনাদেরকে জানাতে চাই, যারা আর্ট কালচার নিয়ে আছেন, হস্তা নক্ষত্র ভালো সময়। মায়ের সাথে বনিবনার অভাব হয়েছিল একটু, এই জায়গাটা একটু ম্যানেজ হয়ে যাবে। নক্ষত্র চিত্রার প্রসপ্যারিটি আছে। চিত্রা নক্ষত্রের আমরা পজিটিভ জায়গা প্রচুর দেখতে পাচ্ছি। চিত্রার বিশেষ করে পারিবারিক জীবনের যে কলহ বিবাদটা থাকে না? সেটা অনেকটা মিটে যাবে। ইভেন চিত্রা নক্ষত্রের অনেকেরই দেখবেন কিছু লিটিগেশন কারণে হোক, অকারণে হোক তৈরি হয়েছিল। সেই জায়গাটা কিন্তু এবার একটু পজিটিভ দিকে আসবে। এটা যতদূর আমি বুঝতে পারছি। সম্মান ফিরতে পারে। আপনার আর্ট, আপনার কালচার, আপনার অ্যাক্টিভিটির জন্য সম্মান ফিরতে পারে। যাদের ভেরি রিসেন্ট কোনো কারণবশত জব চলে গিয়েছে, তাদের পজিটিভিটি হতে পারে। বাবা-মা চিন্তা করছেন, বিয়ে দেওয়া নিয়ে একটা পরিকল্পনা করছেন কিন্তু এগোতে পারছেন না, পজিটিভিটি বাড়বে। কনফার্ম পজিটিভিটি বাড়বে। প্রেমের ক্ষেত্রে পছন্দের কোনো মানুষ ফেরত আসতে পারে। হয়তো পছন্দের মানুষ তিনি দূরে চলে গিয়েছিলেন, তার সাথে অতটা বন্ডিং এখন আর নেই, হ্যাঁ? তাদের সাথে দেখবেন পজিটিভ একটা ফলাফল পাবেন। বন্ধুভাগ্যটা কিছুটা বেটার। চিত্রার বন্ধুভাগ্য কিছুটা বেটার হবে এবং আমি বলব লটারি ক্ষেত্রে, লটারি না, এ মাসে লটারির জায়গাটা অতটা দেখছি না। যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। আইটি রিলেটেড প্রফেশনে যারা আছেন, এমএনসিতে যারা আছেন, ওভারঅল সিচুয়েশন ভালো। যাদের ম্যারেজে সেপারেশন চলছে, কোনো কারণবশত দূরে থাকতে হয়, দূরে আছেন আপনি, আপনার আ যিনি মিসেস আছেন বা আপনার যিনি পার্টনার আছেন, হাসব্যান্ড আছেন, তার সাথে হয়তো আপনাদের দূরত্বে বসবাস করতে হয়। আমি আশাবাদী পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।